এই প্রেস ক্লাবের ঠিক এই সামনে বিগত সময়ে হাজারের উপরেও দাঁড়িয়েছি। বন্ধুগণ, আমরা অন্ধের দেশে আয়না বিক্রি করা লোক, আমরা অন্ধের দেশে আয়না বিক্রি করতে এসেছি। কিন্তু ভাইয়েরা, আপনারা দেখেন, যখন নরসিংদীতে, ঢাকায়, বরিশালে, সিলেটে, বাঁশখালী এবং আরও বাংলাদেশের নানান প্রান্তে যখন ধর্ষণের ঘটনা ঘটে, এই ঘটনা অতিবাহিত হওয়ার পরেই দেখি যে বিচার নাই হয়ে গেছে, বিচার চলে গেছে মামার বাড়ি। আমরা এখন অবধি তনু হত্যারও বিচার পাইনি। বাংলাদেশে পরপর যতগুলো ধর্ষণ হয়েছে বিগত বছরে 2025-এ আমাদের দেশের যেই বড় রাজনৈতিক দলগুলো ছিল তাদের তরফ থেকে আমরা শুনতে পেতাম যে তারা বলতো যে ইন্টারিম গভর্নমেন্ট ব্যর্থ। তাহলে আমরা বলতে চাই, আপনারা নবনির্বাচিত এবং এই জনগণের ম্যান্ডেটের ওই যেই আমিনা যে ধর্ষিত হয়ে যে তাকে মেরে ফেলা হয়েছে, খুন করা হয়েছে, তার মা বাবার ভোটেও নির্বাচিত হয়ে আপনি এই চেয়ারে বসেছেন। আপনারা যদি বাংলাদেশের আইন বিভাগ, বিচার বিভাগ এবং প্রশাসনকে এখনো যদি শুদ্ধিকরণের আওতায় না আনেন, যদি বিচার বিভাগ, আইন বিভাগকে যদি সংস্কার না করেন, গরিবের মানুষগুলো যদি তাদের নিজেদের নিরাপত্তা এবং বিচার নিশ্চিত করতে না পারে, তাহলে এই গরিব দেশের মানুষদের মৃত্যু ছাড়া আর কোনো পথ খোলা নেই। সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা দেখেছি এমন দর্শনের মতো হত্যাকাণ্ড, নিকৃষ্ট কাণ্ডগুলো চালিয়ে যাচ্ছে। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, এদেশের শাসন ব্যবস্থা এতটাই ভঙ্গুর যে দর্শন হওয়ার পরেও এখন কোনো সুষ্ঠু সংগঠিত বিচার সম্পন্ন হয়নি। আমরা প্রশাসনের কাছে এবং বর্তমান যে সরকার তাদের কাছে আকুল আবেদন জানাচ্ছি, আপনারা দ্রুত সময়ে এই ধিক্কারজনক ঘটনার বিচার নিশ্চিত করে বাংলাদেশের সামনে হাজির হবেন। আপনারা বর্তমান গভর্নমেন্ট, আপনারা এই বিচার নিশ্চিত করুন, দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করুন। এই যে ধর্ষণের মতো একটি ইস্যু ঘটে গেল, জীবন দিল আমিনা, তার পরিবার দাঁড়ে দাঁড়ে ঘুরছে, কিন্তু কোনো বিচার অবস্থা হচ্ছে না। আপনারা বর্তমান গভর্নমেন্ট, আপনারা এই বিচার নিশ্চিত করুন, দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করুন এবং ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসি, এই ফাঁসির কার্যকর আপনারা করুন।